আজকের লেকচারটি হবে প্লান্ট কিংডমের লেকচার নাম্বার 12। 11 নম্বর লেকচারে জিমনোস্পার্ম কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে এই চ্যাপ্টারের লাস্ট যে টপিক আছে তোমাদের এনসিইআরটিতে, সেটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। স্টার্ট করছি। অ্যাঞ্জিওস্পার্ম দেখো এনসিইআরটিতে কি বলছে। Unlike the gymnosperms where the ovules are naked in the gymnosperms or flowering plants the pollen grains and ovules are developed in specialized structures called flowers. In angiosperms, the seeds are enclosed in fruits. The angiosperms are an exceptionally large group of plants occurring in wide range of habitats. দেখো কি বলছে এতটুকু। অ্যাঞ্জিওস্পার্ম এর আর এক নাম হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্ট, কারণ এদের ক্ষেত্রে ফুল দেখা যায়, ফুল বা ফ্লাওয়ার দেখা যায়। আনলাইক দ্য জিমনোস্পার্মস ওয়্যার দ্য ওভিউলস আর নেকেড। জিমনোস্পার্মে কী ছিল, ওভিউলটা কী ছিল, নেকেড ছিল, মানে অঢাকা ছিল। ইন দ্য জিমনোস্পার্ম অর দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, জিমনোস্পার্মের ক্ষেত্রে অথবা ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা যেই উদ্ভিদের ক্ষেত্রে ফুল হয় তাদের ক্ষেত্রে কী হয়, The pollen grains and ovules are developed in specialized structures called flower.
এই জিমনোস্পার্মের ক্ষেত্রে কী হয়, পোলেন গ্রেন আর যে ওভিউল আছে এই দুটো একটা এই দুটো ডেভেলপ হয় কিসের মধ্যে, একটা স্পেশালাইজড স্ট্রাকচার যেটার নাম হচ্ছে ফুল, সেটার ভেতরে কী হয় পোলেন গ্রেন আর ওভিউল ডেভেলপ হয়, ঠিক আছে। দ্য অ্যাঞ্জিওস্পার্মস in angiosperms the seeds are enclosed in fruits. অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কী হয়, সিড মানে যে বীজগুলো আছে উদ্ভিদের সেগুলো ফ্রুট বা ফলের ভেতরে থাকে, ফলের ভেতরে থাকে। দেন অ্যাঞ্জিওস্পার্মস আর এটা দেন না, এটা দা হবে। The angiosperms are an exceptionally large group of plants occurring in wide range of habitats. এই যে অ্যাঞ্জিওস্পার্ম এরা হচ্ছে খুব বড় একটা মানে এদের গ্রুপটা খুব বড়, এবং এই যে গাছ অ্যাঞ্জিওস্পার্ম এদের বিভিন্ন জায়গায় ওয়াইড রেঞ্জে দেখা যায়, মানে বিভিন্ন জায়গায় এরা কি বলবো বেশিরভাগ জায়গায় এদের দেখা গিয়ে থাকে। একবার দেখে নাও। আনলাইক দ্য জিমনোস্পার্মস হোয়ার দ্য ওভিলস আর নেকেড, জিমনোস্পার্মের ক্ষেত্রে কী ছিল, ওভিলগুলো নেকেড ছিল বা অঢাকা ছিল। ইন দ্য জিমনোস্পার্মের ক্ষেত্রে কী হয়, অর ফ্লাওয়ারিং প্লান্ট, জিমনোস্পার্ম অথবা ফ্লাওয়ারিং প্লান্ট মানে যেসব উদ্ভিদের ফুল হয় তাদের ক্ষেত্রে কী দেখা যায়, দ্য পোলেন গ্রেন অ্যান্ড দ্য ওভিউল, পোলেন গ্রেন মানে পরাগরেণু আর যে ওভিউল এই দুটো আর ডেভেলপ ইন স্পেশালাইজ স্ট্রাকচার্স কল্ড ফ্লাওয়ার। এই পোলেন গ্রেন বা পরাগরেণু অ্যান্ড ওভিউল কী হয়, ডেভেলপ হয় একটা স্পেশালাইজ স্ট্রাকচার যেটার নাম হচ্ছে কি ফ্লাওয়ার অথবা যেটার নাম হচ্ছে কি ফ্লাওয়ার অথবা ফুল। ইন অ্যাঞ্জিওস্পার্মস দ্য সিডস আর এনক্লোজড ইন ফ্রুটস, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কী হয়, বীজগুলো যে আছে বীজগুলো হচ্ছে ফলের ভেতরে থাকে, ফ্রুট বা ফলের ভেতরে থাকে। দ্য অ্যাঞ্জিওস্পার্মস আর এক্সেপশনালি লার্জ গ্রুপ অফ প্লান্টস, অ্যাঞ্জিওস্পার্ম কি খুব বড় একটা প্রজাতি, অকারিং ইন ওয়াইড রেঞ্জ অফ হ্যাবিটেটস, এবং এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। বোঝা গেল? তারপর দেখো they range in size from the smallest Ulfia to tall trees of eucalyptus. Over 100 meter. They provide us with food, fodder, fuel, medicines, and several other commercially important products. They are
divided into two classes, the dicotyledons and the monocotyledons. দেখো কি বলছে, they range in size from smallest Ulfia to tall trees of eucalyptus over 100 meter. এই যে অ্যাঞ্জিওস্পার্ম, এদের যে সাইজ মানে এরা কতটা বড় হয়, কতটা উঁচু হয়, সেটার রেঞ্জ কেমন। স্মলেস্ট সবচেয়ে ছোট যে অ্যাঞ্জিওস্পার্ম বা যেসব উদ্ভিদে ফুল থাকে তাদের মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটার নাম কি উলফিয়া। এই যে উলফিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে কোশ্চেনে। টু টল ট্রিস অফ ইউক্যালিপটাস, এবং সবচেয়ে ওভার 100 মিটার সবচেয়ে বড় যে অ্যাঞ্জিওস্পার্ম সেটার নাম কি ইউক্যালিপটাস, যেটার উচ্চতা 100 মিটারেরও বেশি হয়ে থাকে। দে প্রোভাইড আস উইথ ফুড, ফুডার, ফিউল, মেডিসিন অ্যান্ড সেভারাল আদার কমার্শিয়ালি ইম্পর্টেন্ট প্রোডাক্টস। এই যে অ্যাঞ্জিওস্পার্ম, এরা আমাদের কি প্রোভাইড করে, ফুড মানে খাদ্য প্রোভাইড করে, ফুডার প্রোভাইড করে, ফিউল বা জ্বালানি প্রোভাইড করে, মেডিসিন তৈরি হয় মানে ওষুধ তৈরি হয় এই গাছের বিভিন্ন মানে অ্যাঞ্জিওস্পার্মের বিভিন্ন অংশ থেকে মেডিসিন তৈরি হয়, ওষুধ তৈরি হয়, এবং সেভারাল আদার কমার্শিয়ালি ইম্পর্টেন্ট প্রোডাক্টস। এছাড়াও বিভিন্ন রকমের কমার্শিয়ালি ইম্পর্টেন্ট যেসব প্রোডাক্ট হয় সেগুলো অ্যাঞ্জিওস্পার্মের থেকে আমরা গ্রহণ করে থাকি, সংগ্রহ করে থাকি। দে আর ডিভাইডেড ইন্টু টু ক্লাসেস, এদেরকে দুটো ক্লাসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডাইকোটাইলেডন্স। ডাইকোটাইলেডন মানে হচ্ছে দ্বিবীজপত্রী, যেটাকে বাংলায় দ্বিবীজপত্রী বলে, মানে দুটো কোটাইলেডন থাকে। আর একটা হচ্ছে মনোকোটাইলেডন, তার মানে হচ্ছে একবীজপত্রী, মানে একটা বীজপত্র থাকে। এই দুটো নিয়ে ডিটেলে তোমরা পরের চ্যাপ্টার এরপর মানে নেক্সটে তোমরা উঁচু ক্লাসে পড়বে। আরেকবার দেখে নাও কি বলছে, দে রেঞ্জ ইন সাইজ ফ্রম স্মলেস্ট উলফিয়া টু টল ট্রিস অফ ইউক্যালিপটাস ওভার 100 মিটার। অ্যাঞ্জিওস্পার্মের সাইজের যে রেঞ্জ সেটা সবচেয়ে ছোট হচ্ছে উলফিয়া, আর সবচেয়ে বড় হচ্ছে ইউক্যালিপটাস, যেটার উচ্চতা 100 মিটারেরও বেশি হয়। দে প্রোভাইড আস উইথ ফুড, ফুডার, ফিউল, মেডিসিন অ্যান্ড সেভারাল আদার কমার্শিয়ালি ইম্পর্টেন্ট প্রোডাক্টস। এই অ্যাঞ্জিওস্পার্ম আমাদের কি প্রোভাইড করে, বা অ্যাঞ্জিওস্পার্মের থেকে আমরা কি পরিমাণ মানে কী কী বেনিফিট পেয়ে থাকি। এরা আমাদের খাদ্য প্রোভাইড করে, ফুডার প্রোভাইড করে, ফিউল বা জ্বালানি প্রোভাইড করে, মেডিসিন বানানো হয় মানে ওষুধ তৈরি করা হয় গাছের অংশ দিয়ে, অ্যাঞ্জিওস্পার্মের অংশ দিয়ে। সেভারাল আদার কমার্শিয়ালি ইম্পর্টেন্ট প্রোডাক্টও এরা দিয়ে থাকে বা এদের কাছ থেকে আমরা সংগ্রহ করে থাকি। দে আর ডিভাইডেড ইন্টু টু ক্লাসেস। এই অ্যাঞ্জিওস্পার্মকে দুটো ক্লাসে ভাগ করা হয়েছে, দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডাইকোটাইলেডনা, মানে হচ্ছে দ্বিবীজপত্রী, মানে দুটো বীজপত্র থাকে। আর একটা হচ্ছে মনোকোটাইলেডন্স, মানে হচ্ছে একবীজপত্রী, যাদের একটা বীজপত্র থাকে। বোঝা গেল? এতটুকুই ছিল তোমাদের অ্যাঞ্জিওস্পার্ম। এর সাথেই তোমাদের এই প্লান্ট কিংডম যে চ্যাপ্টারটি, এটা কমপ্লিট হলো, শেষ হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার হবে তোমাদের কিংডম অ্যানিমালিয়া অথবা অ্যানিমাল কিংডম। আজকের লেকচারটি এতটুকুই থাকবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এনসিইআরটিটা বারবার পড়বে, রিভাইজ করতে থাকবে। যত বেশি রিভাইজ করবে তত ভালো মনে থাকবে। আজকের লেকচারে এতটুকুই। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।